দাদা কি ব্যাপার বলো তো, আমরা বেরোচ্ছি না কেন? ও বাড়িতে তো একটা সময় দেওয়া আছে আমাদের পৌঁছানোর। এদিকে তত্ত্ব সবই তো রেডি, চলো দাদা বেরিয়ে পড়ি, এরপর দেরি হয়ে যাবে তো। না না চলে যেতেই পারি, আমাদের তো কোনো অসুবিধা নেই, আমরা তো রেডি আছি, ওয়েট করছি। আমি পুপুল এলেই হবে। কি দেরি কর পুপুল, কি রে তুই এতটা সময় নিলি, তুই এখন রেডি হসনি? আমি আবার রেডি হতে যাবো কেন? মানে তোকে কেউ কিছু বলেনি? তুই জানিস না আজকে আমরা সাজির শ্বশুর বাড়ি যাচ্ছি অধিবাসের তত্ত্ব নিয়ে? এই জামা কাপড় পরে যাবি? যা যা যা, চট করে গিয়ে একটা পাঞ্জাবি চড়িয়ে চলে আয়, যা। না আমি কোথাও যাচ্ছি না। তুই যাবি না মানে? তুই না গেলে আমিও যাব না। সেটা তো তোর চয়েস, তাই না? কেন, কি হয়েছে পুপু? তুমি এই বাড়িতে যাবে না কেন? তুমি এই বাড়ির বড় ছেলে, তুমি না গেলে চলবে? আমি বুঝতে পারছি না, আমরা বাড়ির সিনিয়র, আমরা যাচ্ছি, অথচ তুমি যাবে না, যার কাঁধে এত বড় দায়িত্ব। ছাড়া ভূত দেখাবে পুরো ব্যাপারটা। আমি সরি বাবা, আমি ওই বাড়িতে যাওয়ার দায়িত্ব নিতে পারবো না। বলছি শোনো না, আমি একটা কথা বলি, শোনো না না কঙ্কাবতী, তুমি এখানে কোনো কথা বলবে না, আর আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি নৈতিকভাবে এই বিয়েটাকে সমর্থন করি। হ্যাঁ, দিদি বিয়েটা করছে, আমি তো আর বিয়েটা আটকাতে পারবো না, কিন্তু আমি কোনোভাবে এই বিয়েতে পার্টিসিপেট করবো না, ব্যাস। একটা কথা শোনো, বলে ফেলো। বলছি আমার এই কথাটা তুমি আজকের মতন শোনো, বিয়েটা যে হবে সেটা তো আমরা আটকাতে পারবো না, বিয়েটা হবে। বিয়ের কাজে যদি তুমি না থাকো, আজকে যদি তুমি না যাও, দিদিভাই সেটা মানতে পারবে? দিদিভাইয়ের কষ্ট হবে না? কিন্তু এই বিয়েটা আমিও মানতে পারছি না কঙ্কাবতী। তাহলে এখন উপায় কি? একটা মধ্যস্থতা। সবাই তো যাচ্ছে, আমি নাই বা গেলাম, আর আমার যাওয়ার কোনো দরকার নেই। তুমি কেন বুঝতে পারছো না? সবাই, বাবাও চাইছেন যে তুমি যাও, তুমি গেলে বাবার একটু ভরসা হয়। ন্যাক করো না, আমি তোমার কথা রাখতে পারবো না। সিরিয়াসলি বলছো তুমি যাবে না? আমি সিরিয়াসলি বলছি তোমায়। আর তুমি বুঝতে পারছো না? তুমি জানো না যে আমার নিজের যাওয়ার কোনো ইচ্ছে নেই ওখানে? নিজের চোখে যা দেখেছি